আজ পর্যন্ত দেখলাম না কীর্তন আসরের সামনে ইয়ং জেনারেশনের ছেলেরা এসে বলেছে কীর্তন শুনতে। যত কীর্তন আসরে গিয়ে দেখেছি 60 থেকে 70 বছরের ঠাকুমা দাদুরা কীর্তন আসরের সামনে বসেছে। হ্যাঁ, একটা কথা বলুন তো, আমার বুড়ো দাদু আর বুড়ো ঠাকুমাদের নিয়ে ধর্মের যুদ্ধ হবে? ধর্মের যুদ্ধ করতে গেলে আমাদের 18 থেকে 30 বছরের ছেলেদের এগিয়ে আসতে হবে। যেদিন কীর্তন আসরের সামনে দেখতে পাবো 18 থেকে 30 বছরের ছেলেরা, আর কীর্তন আসরের দূরে নয়, কীর্তন আসরের সামনে এসে তিলক সেবা ধুতি পাঞ্জাবি পরে বসেছে কীর্তন শুনবার জন্য, সেদিন জানবো ভারতবর্ষের সেনাবাহিনী তৈরি হচ্ছে হিন্দু সনাতন ধর্ম রক্ষা করবার জন্য। তাই আমাদের ধর্ম বাঁচানোর দায়িত্ব আমাদের সবার। কারণ ধর্মের ভিতটা যদি শক্ত হয় ধর্ম দাঁড়িয়ে থাকে। ঘরের ভিত যেমন শক্ত হলে ঘর ভালো দাঁড়িয়ে থাকে, তেমনি ধর্মের ভিত শক্ত হলে ধর্মটাও ভালো করে দাঁড়িয়ে থাকে। হরি বল হরি। তাই আমি চাই ভারতবর্ষ যেন ধর্মের দেশ হয়, ভারতবর্ষ যেন সাধুর দেশ হয়, ভারতবর্ষ যেন হরি নামের দেশ হয়। এটাই আমাদের কর্তব্য, এটাই আমাদের উন্নতি, এটাই আমাদের লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে, এটাই আমাদের ধর্ম। সংসার কাকে বলে? আপনারা তো সবাই সংসারী মানুষ। সংসার কাকে বলে বলুন? সংসার কাকে বলে জানেন? এই সংসার তাকেই বলে যে ভালো করে সংসেজে অভিনয় করতে পারে। আমরা তো সবাই অভিনয় করে বেড়াচ্ছি। কেউ ভালো মায়ের অভিনয় করছে, কেউ ভালো ছেলের অভিনয় করছে, কেউ ভালো বাবার অভিনয় করছে। সবাই কিন্তু আমরা অভিনয় করছি। আর এই ভূমণ্ডলটা হলো একটা নাট্যশালা, এখানে সবাই নাটক করতে এসেছি। তাই যে ভালো করে সংসেজে অভিনয় করতে পারে তাকে বলে সংসারী। তবে সংসার হয় দুই প্রকার, ভালো করে শুনে নেন। একটা হলো কৃষ্ণের সংসার, একটা হলো মায়ার সংসার। মায়ার সংসার কাকে বলে? যে সংসারে ছেলে মেয়ে আত্মীয় পরিজন সবাই থাকবে, এটা হলো মায়ার সংসার। আর কৃষ্ণের সংসার কাকে বলে? যে সংসারে সবাই থাকবে কিন্তু সবার মূলে থাকবে ভগবান। যে সংসারে প্রত্যেক দিন স্ত্রী ঘুম থেকে উঠে আগে ভগবানের সেবা করবে, ঘুম থেকে উঠে গোপালের ঘরে গিয়ে গোপালকে জাগাবে। যে সংসারে স্বামী অফিস যাবার আগে ভগবানের ঘরে ফুল তুলসী দিয়ে ভগবানের প্রসাদ সেবা করে অফিসে যাবে। যে সংসারে ছেলে স্কুল যাবার আগে ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে ভগবানের প্রসাদ পেয়ে স্কুল যাবে, এটাই হলো কৃষ্ণের সংসার। মহাপ্রভু সবাইকে বলেছে সংসার করো, তবে যে সংসারের কথা বলেছে সেটা হলো কৃষ্ণের সংসার। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্মসার। হরি বল হরি বল। হ্যাঁ, কৃষ্ণের সংসার করতে হবে। আর আজকাল যুগে মা তো এখনকার দিনের মায়েরা বেশিরভাগ সবাই ভগবানকে বিশ্বাস করে, ভগবানকে ভালোবাসে। কিন্তু এখনকার দিনের বাবাগুলো একটু গড়বড় হয়ে গেছে। হ্যাঁ, প্রতিদিনই মা ভগবানের ঘরে ঢুকে বলে আমার স্বামীর মদ খাওয়াটা ছাড়িয়ে দাও গো, আমার স্বামীর মদ খাওয়াটা ছাড়িয়ে দাও গো, আমার ছেলের বিড়ি খাওয়াটা ছাড়িয়ে দাও গো। হ্যাঁ, ভগবানের কাছে চাওয়াটা ভুল হচ্ছে মা, একটু উল্টো করে চাইতে হবে। কি না, ভগবানের কাছে গিয়ে বলবেন গোবিন্দ আমার স্বামীটাকে তোমার সেবার দাস করে নাও গো, আমার স্বামীটাকে তোমার সেবার দাস করে নাও। কেন জানেন? মদ খাওয়ানো ছাড়ানোর কথা বললে হয়তো ভগবান নাও শুনতে পারে। যদি বলেন আমার স্বামীটাকে তোমার সেবার দাস করে নাও, তাহলে কিন্তু ভগবান শুনবেই শুনবে, এটা 100% গ্যারান্টি। তাহলে সংসার হলো দুই প্রকার, একটা কৃষ্ণের সংসার, একটা মায়ার সংসার। আজকে যে সংসারের কথা শুনবো সেটা হলো নিত্যানন্দের সংসার। আগে সচী মায়ের কানে কানে গিয়ে মহাপ্রভু গিয়ে বলছে, কি বলছে জানে? ও মা, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। ছেলেরা এই কথাটা কখন বলে গো মায়েরা? বিয়ে করতে যাওয়ার সময় না? আমার তো এখনো হয়নি, জানবো কি করে? হ্যাঁ, আজকে সচী মায়ের কানে কানে গিয়ে মহাপ্রভু গিয়ে বলছে মাগো তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। আর এখনকার দিনের ছেলেরা কি বলে? তোমাকে দাসী বানাবো, সেই ব্যবস্থা করতে যাচ্ছে। এখন যাই হোক, সচীমাকে কথা দিয়ে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করে আনলেন। আর বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করে এনে সচী মায়ের হাতে তুলে দিয়ে বলল, মা রইল তোমার দাসী, এবার যাই আমি গয়া গঙ্গা কাশী। এই বলে মহাপ্রভু কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন। আর সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে তিনি অদ্বৈত আঙিনায় ফিরে গেলেন। আর অদ্বৈত আঙিনায় গিয়ে প্রেমদাতা নিতাই চাঁদকে নিয়ে ভক্তদের সঙ্গে নিয়ে চলে গেলেন নীলাচল ধামে। আর ওই নীলাচলে গিয়ে মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করছেন। আর জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করবার পরে সকল ভক্তের মনে আনন্দ, কিন্তু মহাপ্রভুর মনটা দুঃখ। কেন বলুন তো মা? মহাপ্রভুর মনে একটাই দুঃখ, এই কারণে
মহাপ্রভু মনে মনে ভাবছেন, যে কলির জীবকে উদ্ধার করবার জন্য সন্ন্যাসী হলাম, যে কলির জীবকে উদ্ধার করবার জন্য গেরুয়া বস্ত্র পরলাম, আজকে দেখছি সেই কলির জীব কেউ আমার কাছ থেকে হরিনাম নিচ্ছে না। মনে দুঃখ। কিন্তু একটা কথা বলুন তো, মহাপ্রভুর মনের দুঃখ একজন বুঝতে পারে, সে কে? মহাপ্রভুর মনের দুঃখ একজন বুঝতে পারে, সে আর অন্য কেউ নয়, তিনি হলেন প্রেমদাতা নিতাই চাঁদ। নিতাই চাঁদ মহাপ্রভুর হাতটা ধরে বলছে, হ্যাঁ রে গৌর, কি হয়েছে তোর? হ্যাঁ, তোর চোখে জল কেন? কি হয়েছে আমার কাছে খুলে বল। মহাপ্রভু বলছে, জানো দাদা, আমার আমার মনে শান্তি নাই। কেন, কি হয়েছে গৌর? বলছে, জানো নিতাই, আমাকে একটা চিন্তা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। মনে রাখবেন মায়েরা, চিন্তা জ্যান্ত মানুষকে জ্বালায়, আর চিতা মরা মানুষকে জ্বালায়। আজকে মহাপ্রভু চিন্তা করছে যে কলির জীবকে উদ্ধার করবার জন্য আমি সন্ন্যাসী হলাম, সেই কলির জীবের কাছে গিয়ে হরিনাম বলাচ্ছি, কেউ হরিবল বলছে না, আমি এখন এই দুঃখের কথাটা কার কাছে গিয়ে খুলে বলবো? তাই নিতাই চাঁদ যেই হাতটা ধরেছে, মহাপ্রভু বলছে, দাদা একটা কথা বলি তোমাকে, আমার মনের দুঃখের কথাটা আমি বলবো, তবে এখানে বলবো না, সবাই আছে তো, কারণ সবার কাছে দুঃখের কথা বললে সবাই দুঃখের জায়গাটা বুঝে আমাকে বারবার দুঃখ দেবে, বারবার কষ্ট দেবে। হ্যাঁ, দুঃখের কথাগুলো ঘরের ভেতরে গিয়ে আপনজনকে বলবেন, সবার কাছে বলবেন না, কারণ সবার কাছে বললে আপনার দুর্বল জায়গাটা কিন্তু মানুষ বুঝে যাবে, আর ওই দুর্বল জায়গাটায় বারবার আঘাত করবে, বারবার আঘাত করবে। তাই নিতাই চাঁদের হাতটা ধরে যখন সবাই রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, মহাপ্রভু সমুদ্রের তীরে নিয়ে গেলেন, আর সমুদ্রের তীরে নিয়ে গিয়ে নিতাই চাঁদের হাতটা ধরে বলছে, জানো দাদা, আমার মনে দুঃখটা কোথায়? নিতাই চাঁদ বলছে, কি হয়েছে গৌর, বল না আমার কাছে খুলে। জানো দাদা, যে কলির জীবকে উদ্ধার করবার জন্য আমি এই গেরুয়া বস্ত্র পরেছি, যে কলির জীবকে উদ্ধার করবার জন্য আমি কলির জীবের দরজায় দরজায় গিয়ে হরিনাম প্রচার করছি, আজকে সেই কলির জীবের কাছে গিয়ে বলছি, তোমরা একবার হরিনাম গাও, কলির জীব ভয়ে আসছে না। ওরা মনে মনে ভাবছে কি, হরিনাম করতে গেলে বোধহয় আমাদেরও সন্ন্যাসী হতে হবে, হরিনাম গাইতে গেলে বোধহয় আমাদেরও ছেঁড়া কাঁথা নেড়া মাথা বাবাজি হতে হবে, তবে হরিনাম গাওয়া যাবে, না হলে গাওয়া যাবে না। কিন্তু না দাদা, না, এটা কলির জীব, কেউ বিশ্বাস করছে না যে সংসার করেও হরিনাম করা যায়। তাই তাই আমার এই দুঃখ, আমার এই কষ্ট কি করব, কার কাছে জানাবো? নিতাই চাঁদ মহাপ্রভুর হাতটা ধরে বলছে, হ্যাঁ রে গৌর, এর কি কোনো সমাধান নেই? বলে, আছে, সমাধান আছে। রোগ হলে রোগের ওষুধ আছে, তবে এই রোগের ওষুধ একমাত্র হলি তুই। তুই যদি সারাতে পারিস এই রোগটা সারাতে পারবি, আর কেউ পারবে না। মহাপ্রভু বলছে, নিতাই কি করবে, তুমি আমাকে একটু শান্তি দেবে? নিতাই চাঁদ বলছে, বল না গৌর, কি করলে শান্তি পাবি? আমার আগে হাত ধরে কথা দাও, তারপরে বলবো, না হলে নয়। নিতাই চাঁদ বলছে, শোন গৌর, সারাটা জীবন তোর সেবা করবো বলে এই দেহটাকে তোর চরণে সঁপে দিয়েছি, তুই যদি মরতে বলিস মরতেও রাজি আছি। বল, তোর সুখের জন্য আমাকে কি করতে হবে? সুখ তো সেখানে ভালোবাসার মানুষের জন্য যে সুখ চায়, নিজের সুখটাকে বিসর্জন দেয়, এটাই হলো সুখ, এটাই হলো শান্তি। ভালোবাসা কাকে বলে জানেন? ভালোবাসা তাকেই বলে যখন ভালোবাসার মানুষের সুখটার দিকে তাকিয়ে অপর প্রান্তের ব্যক্তিটা তার দুঃখগুলোকে সব স্বীকার করে নেয়, এটাই হলো ভালোবাসা। ভালোবাসার শব্দের মানে হলো এই জায়গায়, দুঃখ তুমি আমায় দিও, আমি দুঃখেতেই সুখী, সুখ তুমি তারে দিও, আমি যারে বড্ড ভালোবাসি, এটাই হলো ভালোবাসা। আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণতলে পড়েছে, আর গৌরাঙ্গ মহাপ্রভুর চরণতলে পড়ে বলছে, বল ভাই, আমি তোর জন্য কি করতে পারি? মহাপ্রভু বলছে, দাদা কথা দিলে আমি যেটা বলবো সেটা তুমি করবে? হ্যাঁ, কথা দিলাম। মহাপ্রভু নিতাই চাঁদকে বলছে, যাও তুমি বাংলায় ফিরে যাও, আমার কাছে থেকো না, বাংলায় ফিরে গিয়ে তুমি বিয়ে করো, বিয়ে করে সংসার করো, আর সংসার করে হরিনাম দিয়ে কলির জীবকে উদ্ধার করো, যাও। নিতাই চাঁদ বলছে, সে কি রে গৌর, সারাটা জীবন পণ করেছিলাম, তুই যেমন সন্ন্যাসী হয়েছিস, আমি আর বিয়ে টিয়ে করবো না, বয়স তো হলো, তোর বয়স 24, আমার তোর থেকে বড়, আমি হলাম তোর থেকে বড়, মহাপ্রভুর থেকে বড় নিতাই চাঁদ 12 বছরের, তা তোর থেকে আমি 12 বছরের বড়, তুই সন্ন্যাসী হলি, আর আমি বিয়ে করে কি করব? জানতাম সারাটা জীবন তোর সঙ্গে থেকে আমি তোর সঙ্গে হরিনাম করে এই দেহটাকে বিসর্জন দিয়ে দেবো তোর চরণে, তুই আজকে আমাকে বিয়ে করার কথা বলছিস?
কিন্তু গৌর একটা কথা ভেবে দেখেছিস, ওরে আমার যে চাল নেই, চুলো নেই, ঘর নেই, দুয়ার নেই, আমার মতো ছেলেকে কে মেয়ে দেবে রে? হ্যাঁ, ওরে এখনকার দিনের মেয়েদের মায়েদের কাছে যদি ঘটক যায়, গিয়ে বলে ভালো ছেলে আছে মেয়ে দেবে, মেয়ের মা আগে প্রশ্ন করে ছেলে কি করে, কি করে না? যদি বলে ফেলেছে মাস্টারি চাকরি, এবার পরের প্রশ্ন কত টাকা বেতন। যদি বলে 20,000, বলে দূর হয়ে যাও। আরে আমার মেয়ে তো টিকটক করে 40,000 টাকা ইনকাম করে রে, 20,000 টাকার ছেলেকে বিয়ে দেবো, দূর হয়ে যাবো। তা এখনকার দিনের ছেলের মায়েরা, মেয়ের মায়েরা ভালো করে যাচাই করে, বিশেষ করে মেয়ের মায়েরা যাচাই করে যে ছেলে কি করে। তা আমি তো কিচ্ছুই করি না, আমার চাল নেই, ঘর নেই, দুয়ার নেই, থাকার জায়গা নেই, তা আমার মতো ছেলেকে কে মেয়ে দেবে? সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিতাই চাঁদকে বলছে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ওগো ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে, তুমি ভাবো তাকে। আমরা শুধু ভেবে মরি আমার ছেলেকে কে খাওয়াবে, আমার মেয়েকে কে খাওয়াবে, আমাকে কে দেখবে। কি ভাবনা আমাদের নয়। যে ভগবান গাছের মধ্যে ঘুমিয়ে থাকা পাখিকে গাছ থেকে পড়তে দেয় না, আপনার মতো এত সুন্দর মানুষ সৃষ্টি করে ভগবান আপনার হাতটা ছেড়ে দিয়ে চলে যাবে? আপনি এটা ভাবলেন কি করে? বিশ্বাসটা তো রাখতে হবে, বিশ্বাস না রাখলে হবে না। ভগবানের প্রতি বিশ্বাস রাখুন, ভগবানের প্রতি আশা রাখুন, দেখবেন ভগবান আপনাকে রক্ষা করবে। হ্যাঁ, আমাদের তো বিশ্বাসটাই নাই, কি বলবো মা। এখনকার দিনে মানুষের ভগবানের প্রতি বিশ্বাস নাই, খুব কমে গেছে। একটা বারোয়ারি মন্দিরে মদনমোহন ভগবান পাড়ার লোককে বলে দিয়েছে, যাও আমরা দোল পূর্ণিমার দিনে তোমাদের ওই বট গাছের তলায় সকল গ্রামবাসীকে দেখা দেবো। এখন কি করেছে, পাড়ার লোক ভগবানকে দোল পূর্ণিমার দিনে দেখতে যাবে বলে এই মোটা মোটা মালা নিয়ে ভগবানকে দেখতে যাচ্ছে। আর যখন মোটা মোটা মালা নিয়ে ভগবানকে দেখতে যাচ্ছে, একটা 60 বছরের বুড়ি মনে মনে ভাবছে ভগবান আসবে বলেছে, যদি না আসে? কি গো, ওকে বিশ্বাস আছে? ও নন্দের বেটা কেসটা নষ্ট করেছে সারা দেশটা। হ্যাঁ, ব্রজগোপীদের বলেছে আসবো বলে আসেনি, নিধুবনে দাঁড়াও আসবো বলে আসেনি। এখন ভগবান আসবে বলেছে, যদি না আসে? তাই বুড়িমা কি করেছে জানেন? ওর ঘরের চালের ওপরে বড় বড় কুমড়ো ফুল হয়েছিল, ওই বড় বড় কুমড়ো ফুলের মালা গেঁথে ভগবানকে দেখতে যাচ্ছে। আর ওই মালাটা যখন দোলাতে দোলাতে যাচ্ছে, পাড়ার লোক বলে, ও বুড়িমা মালা নিয়ে কোথায় যাচ্ছ? বুড়িমা বলে, কেন, তোরা যেখানে যাচ্ছিস আমিও সেখানে যাচ্ছি। ভগবানের কাছে বলে, হ্যাঁ, ভগবানের গলায় যে মালাটা পরালে ভগবান গলা চুলকে মরে যাবে। হ্যাঁ, বুড়িমা বলে, শোন, তোরাও মালা পরাবি, আমিও মালা পরাবো, কিন্তু একবার ভেবে দেখেছিস আমি যে এত সুন্দর মালাটা করে নিয়ে যাচ্ছি কি এমনি এমনি নিয়ে যাচ্ছি রে? হ্যাঁ, ওরে তোরাও মালা পরাবি, আমিও মালা পরাবো, ভগবান এলে তবে তো মালা পরাবি, না এলে কি করবি? বল বল বল। ভগবান এলে তোরাও মালা পরালি, আমিও মালা পরালাম, কিন্তু ভগবান না যদি আসে, তোদের 5,000 টাকা 10,000 টাকা দামি মালা সব পচে যাবে। হ্যাঁ, আমার কিন্তু কোনো পচাপচি সিন নেই, আমি ঘরে কালো জিরে দিয়ে বেসন গুলে রেখে এসেছি। হ্যাঁ, ভগবান না এলে বাড়িতে গিয়ে কুমড়ো ফুলের বড়া ভেজে খেয়ে নেব। তা ভগবানের প্রতি তো আমাদের এই বিশ্বাস। হ্যাঁ, তোদের সব লস, আমার শুধু সুতোটা লস, বাদ বাকি সব লাভ। তা আমাদের বিশ্বাসটা ভগবানের প্রতি এরকম, ওই 60 বছরের বুড়ি মায়ের মতো। তাই আমাদের চিন্তা ভাবনা ওই জন্য হয়, ভগবানের প্রতি সব বিশ্বাস রাখতে পারি না। ভাবনা চিন্তা করবেন না, ভগবানের প্রতি আস্থা রাখুন, ভগবানের চিন্তা করুন, দেখবেন আপনাকে চিন্তা করতে হবে না, আপনি তার চিন্তা করুন, সে আপনার চিন্তা করবে। ওরে ভেবে কেন মরিস রে মন, তোরে যা হবার তাই তো হবে। ওরে ভেবে কেন মরিস রে মন, তোরে যা হবার তাই তো হবে। যেটুকু তোর আপন ভবে, সেটুকু তোর পরে রবে। উলুধ্বনি। যেটুকু তোর আপন ভাবে, সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর আপন ভাবে, সেটুকু তোর পরে রবে। ভেবে কেন মরিস রে মন, তোরে যা হবার তাই তো হবে।
তাই তো হবে। ওরে যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে। যার গড়ায় বিশ্বভুবন, গড়ায় বিশ্বভুবন, গড়ায় তার চরণে রাখিস রে মন। যার গোড়া বিশ্ব উলুধ্বনি উলুধ্বনি যার গড়ায় বিশ্বভুবন তার পায়েতে রাখিস রে মন। যার গোড়া বিশ্বভুবন তার পায়েতে রাখিস রে মন। ওরে সে যে তোর আপন ভাবে তোর কাছে টেনে লবে। ওই সে যে তোর আপন ভেবে কাছে টেনে লবে। ওরে সে যে তোর আপন ভাবে কাছে টেনে লবে। ওই সে যে তোর আপন ভাবে কাছে টেনে লবে। ওরে যেটুকু তোর, যেটুকু তোর, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে। সময় পেলে বুঝিস রে, সময় পেলে বুঝিস রে, সময় পেলে বুঝিস রে। সবই মায়ার খেলা, সবই মায়ার খেলা। তোর সাথে যাবে সঙ্গে হরি ভাষা নামের ভেলা, ভাষা ও তুই ভাষা নামের ভেলা। সময় পেলে বুঝিস রে, পেলে বুঝিস রে, সবই মায়ার খেলা, সবই মায়ার খেলা। কি ভক্তমণ্ডলী মায়েরা, আপনি ভাবেন আমাকে ছাড়া সংসার চলবে না, তাই না? একবার সংসার ছেড়ে বেরিয়ে যান দেখি, আপনাকে ছাড়া সংসার চলে নাকি দেখবেন। কিন্তু আমরা সবাই বন্ধন হয়ে আছি, তাই না? কেন বলুন তো? এটা হলো মায়ার বন্ধন, এটা মায়ার টান। আপনি দেখবেন ভালো করে পান বিড়ি সিগারেটের দোকানে গিয়ে দেখবেন ওখানে একটা বাঁধা আছে, কি বলুন তো? ম্যাচিস। ওখানে একটা বাঁধা। মুদিখানা দোকানে যান, ওখানে গিয়ে দেখবেন কলমটা দড়িতে বাঁধা। হ্যাঁ, ব্যাংকে যাবেন পাসবইটা বাঁধা। সব জায়গায় বাঁধা। এখনকার দিনের ছেলেরা বইয়ের আঁচলে বাঁধা। হ্যাঁ, এমনকি আমি সেদিন পুরীতে যাচ্ছি, জগন্নাথ এক্সপ্রেসে চেপে যাচ্ছি, বাথরুমে গিয়ে ঢুকে দেখি, ওখানে বাথরুমে গিয়ে দেখি মগটাও চেন দিয়ে বাঁধা আছে। ওখানেও বন্ধন, কোথাও বাঁধা ছাড় নাই, সব জায়গায় বাঁধা। তাই বন্ধন আমাদের আছে, যেই বন্ধন সেটা হলো মায়ার বন্ধন। সময় পেলে বুঝিস রে মন। সবই মায়ার খেলা, মায়ার খেলা। তোর সাথে যাবে সঙ্গে হরি ভাষা নামের ভেলা। ও তুই ভাষা নামের মেলা। মনের কোণে সঙ্গোপনে রেখে দে না তার চরণে। মনের কোণে সঙ্গোপনে রেখে দে না তার চরণে। ওর মনের কোণে সঙ্গোপনে রেখে দে না তার চরণে। মনের কোণে সঙ্গোপনে রেখে দে না তার ও চরণে। তুই স্মরণ কর ওই চরণে, জীবন ধন্য হবে। ওই স্মরণ কর তার চরণে, জীবন ধন্য হবে। ওরে যেটুকু তোর, যেটুকু তোর, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর করে রবে। যেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু
যেটুকু তোর পরে রবে, যেটুকু তোর আপন ভাবে, সেটুকু তোর পরে রবে। নিতাই চাঁদ বলছে, এই গৌর, আরে আমার মতো ছেলেকে কে মেয়ে দেবে রে বল। মহাপ্রভু বলছে, চিন্তা করো না, আমি তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ দিচ্ছি, তুমি বিয়ের জন্য মেয়ে পাবে। আর বলবেন না মায়েরা, এখনকার দিনে বিয়ের জন্য কি সমস্যা। যে মায়েদের ছেলে আছে দুটো তিনটে করে, তারা ভালো করে বোঝে। হ্যাঁ, কলকাতায় গানে গেছিলাম আমি, 2 বছর ধরে ওই বাড়িতে কীর্তন গাইছি। প্রথম বছর যখন যায়, ওই ঘরের মা এসে, তার দুটো ছেলেই পুলিশের চাকরি করে, 80,000 টাকা করে বেতন মাসে। বুঝতে পারছেন, 5 তলা বাড়ি, গাড়ি, সব কিছু আছে, খালি একটা ওই ঘরে নারীর দরকার। সব আছে, খালি নারী নয়। এখন ওই ঘরের মা এসে আমাকে বলছে, আশিস বাবু একটা কথা বলবো। কি না, আপনি তো সারা জায়গায় কীর্তন করে বেড়ান। বলি, এত আসরে কীর্তন শুনতে যান, ভালো মেয়েটে আপনার হাতে নাই? আমি বলি, বাবা আমার হাতে যদি ভালো মেয়ে থাকতো, আমি আর বাকি থাকতাম? হ্যাঁ। তা ভক্তমণ্ডলী মায়েরা, যখন এই কথাটা বলে দিয়েছি, উনি আর কিছু বলেননি। তারপরের বছর কীর্তন শুনতে গেছি, যখন কীর্তন গাইতে গেছি, উনি কীর্তন আসরে বসে বসে কীর্তন শুনছে। আর যখন কীর্তন শুনছে, কীর্তন আসরে কীর্তন শুনতে শুনতে এসে 500 টাকা আমার পকেটে দিয়ে বলছে, আশিস বাবু ফুলের মালাটা আমার হাতে দিয়ে যাবেন কীর্তনের শেষে। আমি ওনাকে জিজ্ঞাসা করছি, কেন? বলে, একটাই কারণ, না ছেলেদের তো বেশি বয়স হয়নি, এই মাত্র 45 হয়েছে, বেশি হয়নি 45। আমি বলি, বাহ খুব ভালো তো, মানুষ 40 পর হলে বড় হয় না, বুড়ো হয়। আপনি বুড়ো ধেড়ের জন্য বিয়ে দেবেন বলে মেয়ে খুঁজছেন? হ্যাঁ, তা আপনার ছেলেদের 45 করে হয়েছে, কি করব? 500 টাকা দিলেন, মালাটা কি করব? বলে, না আমার হাতে দিয়ে যাবেন, কারণ ছেলেদের বিয়ে হচ্ছিল না বলে জ্যোতিষীর কাছে নিয়ে গিয়েছিলাম। জ্যোতিষী ছেলেদের হাত দেখে বলেছে, কীর্তনিয়ার গলার মালা যদি ছেলের গলায় পড়াও, তাহলে নাকি বিয়ে হবে। আমি তখন মাকে বলি, প্রণাম মা আপনার চরণে। কীর্তনিয়া কি ভগবান নাকি? হ্যাঁ, কীর্তন গাই বলে কি ভগবান আমি? আমার গলার মালা পড়লে ছেলের বিয়ে হবে, কোথায় লেখা আছে? আর যেদিন থেকে ওটা বলেছি, কীর্তন আসরে যেখানেই কীর্তন করতে যায়, কমিটির বাবাদের বলে দিই, একটা করে আর মালা দিও না, 10টা-15টা করে মালা পড়বে, যতক্ষণ না মুখ ঢাকা হয়ে যায়। হ্যাঁ, কি হবে না, তোমরা বেশি মালা পড়ালে 200 টাকা করে বিক্রি করব। 500 টাকা চাই না, 200 টাকা করে চাইবো। 200 টাকা করে বিক্রি করে যা টাকা হবে তোমাদের হাতে তুলে দিয়ে চলে যাও। আর যেদিন থেকে ওই কথাটা বলেছি, এই ছেলেটা, হ্যাঁ, ও 200 টাকা করে কম নেয় আমার কাছ থেকে পেমেন্ট। প্রতিদিন আমার মালা নিয়ে প্রত্যেকদিন গলায় একটা করে মালা পড়বে, যদি একটা দান লেগে যায়। এখন ও প্রতিদিন 200 টাকা করে কম করে নিয়ে গলার মালা পরে, এর এখন দান লেগে গেছে। বুঝতে পারছেন, ও মালা না পরে ওর হয়ে গেল। আমি তখন মনে মনে ভাবছি, যে পড়বে তার হবে, তার কোনো গ্যারেন্টি নাই, কিন্তু যে না পড়বে, যদি থাকে কপালে ঘি, তাহলে কিন্তু ঘি পাবে, আর না যদি কপালে ঘি থাকে, ঠক টাকালেও কিছু লাভ নাই। ভক্তমণ্ডলী মায়েরা, এখন নিতাই চাঁদ বলছে, বিয়ের জন্য মেয়ে পাবো। মহাপ্রভু হাত দিয়ে বলছে, আশীর্বাদ করছি, যা বিয়ের জন্য মেয়ে পাবি, যা। আর যেই আশীর্বাদ করে দিল, নিতাই চাঁদ মহাপ্রভুর চরণে প্রণাম করে ভক্তদের নিয়ে কীর্তন গাইতে গাইতে হুগলি জেলার আদিসপ্ত গ্রামে চলে এসেছে। ওই আদিসপ্ত গ্রামে গঙ্গার ধারে এসে দাঁড়িয়েছে। আর যেই গঙ্গার ধারে এসে দাঁড়ালো, ওই নিতাই চাঁদের একটা মন্ত্রশিষ্য ওই আদিসপ্ত গ্রামেতে থাকতো, যার নাম হলো উদ্ধারণ দত্ত। এই উদ্ধারণ দত্ত আদিসপ্ত গ্রামে থাকতো। ওই উদ্ধারণ দত্ত দেখতে কেমন? উদ্ধারণ দত্ত দেখতে একটু কালো রঙের বেটে মানুষ, মাথায় ঝাঁকড়া চুল। সকালবেলা গঙ্গায় স্নান করতে যাবে বলে পরনে গামছা পরেছে। আর গামছা পরে, বলুন তো মায়েরা, একটা কালো রঙের মানুষ দেখতে, গায়ে আবার হরহরে করে সর্ষের তেল মাখা, ও যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সূর্যের আলো আবার ওর গায়ে পড়েছে, কেমন লাগছে দেখতে? হ্যাঁ, কেমন লাগবে দেখতে? একবার আলকাতরার থেকে কুচকুচে কালো, আবার গায়ে সর্ষের তেল মেখেছে। যখন ও রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে গঙ্গায় স্নান করবে বলে, সূর্যের আলো যখন ওর গায়ে পড়েছে, দেখে মনে হচ্ছে যেন কালো পানকৌটি স্নান করতে যাচ্ছে। আর পথ দিয়ে দিয়ে যাচ্ছে উদ্ধারণ দত্ত, যেতে যেতে গাইছে, কি গাইছে? নিতাই 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 নিত্যানন্দ রাম,
গৌর 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 গুণধাম উলুধ্বনি নিতাই 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 নিত্যানন্দনাম গৌর 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 গৌরধাম বলো নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম উলুধ্বনি নিতাই 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 নিত্যানন্দনাম গৌর 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 গৌরধাম অবধূত নিত্যানন্দ জয় তুষি গৌরচন্দ্র অবধূত নিত্যানন্দ জয় তুষি গৌরচন্দ্র। আপনারা সবাই গঙ্গায় স্নান করছেন তো? গঙ্গায় স্নান করছেন? এখনকার দিনের বালির মালিকরা মিনারেল ওয়াটারের জলে স্নান ছাড়া কিচ্ছু করতে পারে না। হ্যাঁ, একটা কথা জানবেন, বাড়ির মিনারেল ওয়াটারের জলে স্নান করলে গায়ের ময়লাটা পরিষ্কার হয়, মনের ময়লা কিন্তু পরিষ্কার হয় না। গঙ্গায় যাবেন, গঙ্গায় গিয়ে স্নান করবেন, একটা কথা মাথায় রাখবেন, গঙ্গা জলের একটা ক্ষমতা আছে, এই গঙ্গা জল নিজে থেকেই জীবাণু নাশ করতে পারে, অন্য কিন্তু জল নিজে থেকে জীবাণু নাশ করতে পারে না। কারণ দেখুন, গঙ্গাইতে কলকাতার যত মল মূত্র যত ময়লা আবর্জনা সব গঙ্গায় গিয়ে পড়ছে, তাও কিন্তু গঙ্গার জল শুদ্ধ, তাই না? তাই গঙ্গার জলে স্নান করলে কি হয়, দেহের ময়লা তো পরিষ্কার হয়, তার সঙ্গে মনের ময়লা পরিষ্কার হয়। অবধূত শ্রী নিত্যানন্দ জয় তুষি গৌরচন্দ্র অবধূত নিত্যানন্দ জয় তুষি গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দনাম গৌর 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 গৌরধাম। বলো নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দনাম গৌর 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 গৌরধাম। প্রেম দাতা নিতাই বলে জলে ঝাঁপ দিল, দিল নিতাই চাঁদের ডাক গিয়ে কানেতে পৌঁছালো। কানেতে পৌঁছালো। যেই নিতাই চাঁদের নাম গাইতে গাইতে জলে গিয়ে ঝাঁপ দিয়েছে, এখন নিতাই চাঁদ কোথায় দাঁড়িয়েছিল বলুন তো? ওই গঙ্গার ধারে। যেই গঙ্গায় নিতাই বলে ঝাঁপ দিয়েছে, নিতাই চাঁদ বলছে, ওরে কে আমার নাম নিয়ে সুইসাইড করছিস, উঠে আয় উঠে আয়, উঠে আয়। ওরে আত্মহত্যা মহাপাপ, উঠে আয় উঠে আয়। নিতাই চাঁদের ডাক যেই উদ্ধারণ দত্তের কানে গেল, সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত মনে মনে ভাবলো, এখানে আমার গুরুদেব এলো কোত্থেকে? হ্যাঁ, আমার গুরুদেব এখানে করতে গেল। তাই তাড়াতাড়ি গামছাটা পরে গা হাত পা মুছে নিয়ে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদের চরণে গিয়ে লুটিয়ে পড়ছে। আর গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। প্রণাম করতে হয় কিভাবে? গৌর নিতাইকে প্রণাম করতে গেলে বাম দিকে রেখে প্রণাম করতে হয়, রাধা কৃষ্ণকে প্রণাম করতে গেলে বাম দিকে রেখে প্রণাম করতে হয়, কালী মনসা শীতলা চণ্ডী চামুন্ডা এই সকল দেবদেবীকে প্রণাম করতে গেলে ডান দিকে রেখে প্রণাম করতে হয়। আর যত মহাপুরুষ থাকবে, আপনার গুরু, আপনার পিতামাতা, ওনাদেরকে সম্মুখে রেখে প্রণাম করতে হয়। এটা হলো প্রণামের নিয়ম। আর যেই নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে, নিতাই চাঁদ বলছে, এই কে রে আমার পা জড়িয়ে ধরলি, ছাড় বাবা, ছাড় 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 ছাড়। উদ্ধারণ দত্ত বলছে, কি ব্যাপার গুরুদেব, আপনি আমায় চিনতে পারছেন না? ভালো করে নিতাই চাঁদ উদ্ধারণ দত্তের মুখের দিকে তাকিয়ে বলল, মুখটা চেনা চেনা লাগছে, তুই কে বলতো ঠিক বুঝতে পারছি না। উদ্ধারণ দত্ত বলছে, আমি আপনার হতভাগা শিষ্য, আমার নাম হলো উদ্ধারণ দত্ত। তা তুই এখানে কোত্থেকে এলি? নিতাই চাঁদ বলছে, তুই এখানে কোত্থেকে এলি? বলছে, গুরুদেব আমার বাড়ি তো এখানে। বলে, হ্যাঁ রে, তোর বাড়ি এখানে? তাহলে তুই আমাকে একটু তোর বাড়িতে নিয়ে যাবি, খুব খিদে পেয়েছে বাবা। শোন, ওই নীলাচল থেকে এসেছি। বলে, হ্যাঁ ওটাই তো জানবার জিনিস, চলো যখন ঘরে আগে নিয়ে যেতে বলেছো নিয়ে যাই, তারপরে জানবো কেন বাংলার মাটিতে এসেছো। তাই আজকে নিতাই চাঁদের হাতটা ধরে উদ্ধারণ দত্ত নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে। আর যেই বাড়িতে নিয়ে যাচ্ছে, নিতাই চাঁদ দেখতে পাচ্ছে কি না, উদ্ধারণ দত্তের বাড়ির চারিদিকে তুলসী গাছ লাগানো আছে। আর যেখানে হয় তুলসী কানন, সেটা হয় বৃন্দাবন। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, আমি যেন বৃন্দাবনে প্রবেশ করছি। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটা হয় বৃন্দাবন। এবার নিতাই চাঁদ যেই ঘরের ভিতরে ঢুকলো, দেখলো উদ্ধারণ দত্তের বাড়ির উঠানের সামনে একটা বিরাট বড় মাধবীলতার বৃক্ষ। সেই বৃক্ষের ফুলের গন্ধে সারা আকাশ বাতাস মকমক করছে। আজকে উদ্ধারণ দত্ত নিজে হাতে রন্ধন করে নিতাই চাঁদের সেবা দিয়েছে। নিতাই চাঁদ সেবা করবার পরে উদ্ধারণকে বলছে, উদ্ধারণ আমাকে একটু বিশ্রাম দে বাবা, একটু পালঙ্ক দে, আমি একটু শয়নে যাই। আমরা তো
খিরিস কাঠের খাটে শুয়ে পড়ি, আম কাঠের খাটে শুয়ে পড়ি, সেগুন কাঠের খাটে শুয়ে পড়ি, কিন্তু ভগবানকে শয়ন দেওয়া হয় কোন খাটে বলুন তো? ভগবানকে কিন্তু কাঠের সিংহাসনে নয়, রত্ন বেদিরও পরে বসাবো দুজন, ভগবানের জন্য রত্ন পালঙ্ক। তাই আজকে কি করেছে উদ্ধারণ দত্ত, নিজের একমাত্র গুরুদেবকে সুন্দর একটা পালঙ্কের উপরে শয়ন দিয়েছে, আর শয়ন দিয়ে গুরুদেবের পাত মত্ম চরণ সেবা করছে। দেখুন বাবা, আমাদের কিন্তু পা হতে পারে, কিন্তু ভগবানের কোনোদিনও পা হয় না, ভগবানের হয় চরণ পদ্ম, ভগবানের হয় মুখ পদ্ম। পদ্মের গুরুত্ব কিন্তু আমাদের ভারতবর্ষে অপরিসীম। আমাদের ভারতবর্ষের জাতীয় ফুল কি? পদ্ম ফুল, তাই না? ভারতবর্ষের জাতীয় ফুল পদ্ম ফুল, আর গুরুদেবের চরণ সেটাও হলো চরণ পদ্ম, ভগবানের চরণ সেটাও চরণ পদ্ম, ভগবানের মুখ সেটাও কিন্তু পদ্মের মতো মুখ। তাই আমাদের পদ্মের গুরুত্ব কিন্তু ভারতবর্ষে অপরিসীম। কেন না, আমরা সর্বদাই জানি কি বলুন তো, পুরাণং পঠনং যত্র পদ্ম বনানিচ, ভগবান কোথায় থাকেন? যেখানে পুরাণ পাঠ হয়, যেখানে ভগবানের কথা হয়, আর পদ্ম বনানিচ, যেখানে পদ্মের বন থাকে সেখানে কিন্তু ভগবান থাকে। তাই কোকোনট শব্দের অর্থ কি জানেন? পদ্ম তিন রকমের হয়, কোকোনট, ইন্দিবর আর পুণ্ডরী। কোকোনট শব্দের অর্থ হলো লাল পদ্ম, ইন্দিবর শব্দের অর্থ হলো নীল পদ্ম, আর পুণ্ডরিক শব্দের অর্থ হলো সাদা পদ্ম। তাই পদ্মের গুরুত্ব কিন্তু ভারতবর্ষে অপরিসীম। তাই ভারতবর্ষে আমরা পদ্মকে অনেক সম্মান দিই। তাই শুনবেন, একটা কথা জানবেন, বাঁচতে যদি হয় পদ্ম ফুলকে সম্মান দেন, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। সব সময়ের জন্য মাথায় রাখতে হবে। হ্যাঁ, বেশি খুলে বলা ভালো নয় যদিও, কারণ রসিকজনের কাছে ইশারাটাই কাফি, বেশি বুঝিয়ে বলার দরকার নেই। কেমন? বুঝিবে রসিক, না বুঝিবে মুড়ো। তা ভক্তমণ্ডলী মায়েরা আজকে চরণ পদ্ম সেবা করছে। কে সেবা করছে? অন্য কেউ নয়, নিজের উদ্ধারণ নিতাই চাঁদের সেবা করছে। আর যখন নিতাই চাঁদের সেবা করছে, চরণটা জড়িয়ে ধরেছে, আর চরণটা জড়িয়ে ধরে বলছে, শোনো, আজকে আমি একাই চরণ পদ্ম লাভ করিনি, তোমরা সবাই চরণ পদ্ম লাভ করবে। তাই তোমরা যখন এই নিতাই চরণ পাবে, ছেড়ে দেবে না, শক্ত করে জড়িয়ে ধরে থাকবে। ওগো ধরো চরণে ছেড়ো না, দয়াল নিতাই কাউরে ছেড়ে যাবে না। ওগো ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ছেড়ে যাবে না। ওগো ধরো চরণ ছেড়ো না, দয়াল নিতাই কাউরে ছেড়ে যাবে না। ওগো ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ছেড়ে যাবে না। দৃঢ় করে ধরো রে মন, তোমরা ধরো নিতাই চাঁদের চরণ। দৃঢ় করি ধরো রে মন, ধরো নিতাই চাঁদের চরণ। ওরে দৃঢ় করে ধরো রে মন, ধরো নিতাই চাঁদের চরণ। দৃঢ় করি ধরো রে মন, ধরো নিতাই চাঁদের চরণ। ওগো পার হবি বলে, পার হবি বলে, পার হবি বলে, পার হবি বলে, ওরে ও পারে কেউ থাকবে না। নিতাই কাউরে ছেড়ে যাবে না, নিতাই কাউরে ছেড়ে যাবে না।
যে ছেড়ে যাবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা নিতাই চরণ সেবা করছে, আর চরণ সেবা করতে করতে উদ্ধারণ দত্তের চোখের জলটা নিতাই চাঁদের চরণে গিয়ে পড়ছে। যেই উদ্ধারণ দত্তের চোখের জল নিতাই চাঁদের চরণে গিয়ে পড়ছে, নিতাই চাঁদ বলছে, উদ্ধারণ তুমি কাঁদছো কেন বাবা? কাঁদবো না। তুমি নীলাচলে ছিলে, নীলাচল থেকে হঠাৎ করে বাংলার মাটিতে কেন আসলে তুমি তো আমার কাছে খুলে বললে না। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে উদ্ধারণ, কেন বাংলার মাটিতে ফিরে এসেছি জানিস? ওরে আমার ভাই গৌর আমাকে আদেশ করেছে বাংলায় এসে বিয়ে করতে হবে, বিয়ে করে সংসার করতে হবে, কিন্তু বলতে পারিস আমার মতো চাল নেই, চুলো নেই, ঘর নেই, দুয়ার নেই, এমন ছেলেকে কে মেয়ে দেবে? হ্যাঁ, ওরে এমন ছেলেকে কে মেয়ে দেবে? উদ্ধারণ দত্ত বলে, প্রভু ভগবানের ইচ্ছা হলে সব কিছু হয়। ভগবানের ইচ্ছা হলে খোঁড়া পর্বত পার হতে পারে, বোবা কথা বলতে পারে। শাস্ত্রে বলা আছে না, মুখং করতি বাচলং পঙ্গুলঙ্গয়তে গিরিম যৎকিপতমহং বন্দে পরমানন্দে মাধব। ভগবানের ইচ্ছা হলে খোঁড়া পর্বত পার হতে পারে, বোবা কথা বলতে পারে, অন্ধ ব্যক্তি দেখতে পারে। নিশ্চয়ই ভগবানের কৃপা হলে বিয়ের জন্য মেয়েও পাওয়া যেতে পারে। প্রভু এ জগতে গুরুদেবরা শিষ্যের জন্য মেয়ে দেখে দেয়, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি আপনার প্রথম শিষ্য হতে চাই যে গুরুদেবের জন্য মেয়ে দেখে দেবে, আমায় আশীর্বাদ করুন। যে এই কথা বলল, নিতাই চাঁদ উদ্ধারণ দত্তের মাথায় হাত রেখে বলছে, আমি তোকে আশীর্বাদ করছি তুই বিয়ের জন্য মেয়ে পাবি। আর যেই আশীর্বাদ করা, সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত পালঙ্ক থেকে লাফ দিয়ে বলছে, প্রভু বিয়ের জন্য মেয়ে পেয়ে গেছি। বলে সে কি রে, এক্ষুনি মেয়ে পেয়ে গেল? হ্যাঁ বলে একটা নয় দুটো মেয়ে পেয়েছি। বলে কোথায়? বলে কোথাও নয়, সেই হলো বর্ধমান জেলার অম্বিকা কালনায়। আজকে নিজের গুরুদেবকে বিয়ের জন্য মেয়ে দেখতে নিয়ে যাবে বলে সুন্দর করে সাজিয়েছে, আর সুন্দর করে সাজিয়ে নিতাই চাঁদের হাতটা ধরে চলেছে কোথায়? বর্ধমান জেলার অম্বিকা কালনায় মেয়ে দেখতে যাচ্ছে। সুন্দর করে সাজিয়েছে, কেমন ভাবে যাচ্ছে? ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পারে দিয়েছে, চরণের ওপর দুলে যাই কোঁচা, চরণের ওপর দুলে যাই কোঁচা। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড়ি দিয়েছি, চরণের ওপর দোলে যায় কোচা গো, চরণের ওপর দোলি যায় কোচা। বাগমল সোনার নূপুর, সোনার নূপুর বাজে দেখো মধুর মধুর, দেখো মধুর মধুর। ও মায়েরা, ছেলেদের যখন বিয়ে দেখার জন্য, বিয়ে যখন হবে বলে মেয়ে দেখতে নিয়ে যান, ছেলেকে কেউ ভালো পাঞ্জাবি পরায়, কেউ ভালো জামা পরায়, কেউ ভালো প্যান্ট পরায়, হাতে একটা ভালো ঘড়ি পরায়, হাতে একটা সোনার ভেসলেট পরায়, আংটি পরায়। কিন্তু আজকে নিতাই চাঁদকে নিয়ে যাচ্ছে বিয়ের জন্য মেয়ে দেখবে বলে পায়ে নূপুর পরিয়ে নিয়ে যাচ্ছে। বাগমল সোনার নূপুর বাজে দেখো মধুর মধুর, বাগমল সোনার নূপুর বাজে দেখো মধুর মধুর, উলুধ্বনি উলুধ্বনি। বাগমল বাগমল সোনার নূপুর বাজে দেখো মধুর মধুর, বাগমল সোনার নূপুর বাজে দেখো মধুর মধুর। তাহা দেখি ভুবন মোরছা, তাহা দেখি ভুবন মোরছা, তাহা দেখি ভুবন মোরছা। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, দেখো চরণের ওপর দুলে যাই কোঁচা, চরণের ওপর দুলে যাই কোঁচা। নিতাই ধবল পাটের জোর পড়েছি, রাঙা রাঙা পাড়ি দিয়েছি, চরণের ওপর তুলে যায় কোচা গো, চরণের ওপর তুলে যায় কোচা। এইভাবে নিতাই চাঁদকে বিয়ের জন্য মেয়ে দেখতে নিয়ে যাচ্ছে। এখন যেই মেয়ের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছে, নিতাই চাঁদকে উদ্ধারণ দত্ত বলছে, প্রভু আপনি ঘরের বাইরে দাঁড়ান, আমি আগে ভেতরে গিয়ে মেয়ের বাবার সঙ্গে কথাবার্তা বলি, তারপরে আপনি যাবেন। এই বলে উদ্ধারণ দত্ত কি করেছে, গিয়ে ঘরের সামনে গিয়ে দরজাটা ধাক্কা দিচ্ছে, কেউ বাড়িতে আছো?
কেউ বাড়িতে আছো নাকি? এখনকার দিনে গিয়ে ডাকাডাকি নেই, কলিং বেল বাজান, নাহলে বাড়ির সামনে বড় বড় কুকুর চাষ করা আছে, ও বাড়ির মালিককে জানিয়ে দেবে ঘরে কেউ এসেছে, তাই না? আগেকার দিনে ঘরের বাইরে দারোয়ান দাঁড় করানো হতো যাতে পশু পাখি না ঘরে ঢুকে যায়। এখনকার দিনে ঘরের বাইরে পশুকে দাঁড় করানো হয় যাতে মানুষ যাতে না ঘরে ঢুকে যায়। হ্যাঁ, আগেকার দিনে ঘরের মায়েরা রান্না করতো, বাইরের মানুষগুলো এসে খেত। এখনকার দিনে বাইরের মানুষ রান্না করে, ঘরের মায়েরা বসে বসে খায়। কি উন্নতি হয়েছে দেশে! তা ভক্তমণ্ডলী মায়েরা এখন যেই দরজায় গিয়ে ধাক্কা দিয়েছে, সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত দরজাটা খুলে দিয়েছে। যেই দরজা খুলে দিল, উদ্ধারণ দত্ত তাড়াতাড়ি করে ঘরের ভিতরে গিয়ে সূর্যদাসকে জড়িয়ে ধরেছে। এই ভালো আছিস তো? বলে এই তুই কে রে? গোটা গরমে ঘাম গায়েতে আমাকে জড়িয়ে ধরলি, একটু কি সেন্টু টেন্টু ইউজ করতে পারিস না? গোটা ঘা থেকে দুর্গন্ধ উঠছে, এই কে তুই আমাকে জড়িয়ে ধরলি? উদ্ধারণ দত্ত বলে এখন সেন্টু ইউজ করতে হবে, আগে যে একসঙ্গে ঘুমাতিস, এক থালায় খেতিস, এক বইয়ে পড়াশোনা করতিস, সব ভুলে গেলি। বলে তুই এত কিছু জানলি কি করে? বলে জানবো না, আরে আমি তো ছোটবেলাকার বন্ধু, আমার নাম উদ্ধারণ দত্ত। বলে তোকে চিনবো কি করে বল বন্ধু, তুই তো সোনার কাজ করতিস, 10টা আঙুলে 20টা আংটি, গোটায় মোটা চেন, তা এখন তুই ছেঁড়া কাঁথা নেড়া মাথা বাবাজি হয়ে গেছিস, চিনবো কি করে? তা তুই এখন কি করিস রে? এই সব সোনা দানা গা থেকে খুলে দিয়ে এখন বাবাজির বেশ ধরে কি করিস? বলে বেশি কিছু করি না, পাড়ায় পাড়ায় কীর্তন করে বেড়ায়। এখন সূর্যদাস পণ্ডিত বলছে বন্ধু তুই তো পাড়ায় পাড়ায় কীর্তন গাস, একটা কথা বলবো তোকে। কি রে? কি কথা বল? বলি ভালো পাত্রটার তো হাতে আছে। উদ্ধারণ দত্ত মনে মনে ভাবছে আমি কোথায় প্রভুর জন্য বলবো তোর মেয়ে দুটোকে দিবি বিয়ের জন্য, ও আগে আমাকে ঘুরিয়ে বলছে কি ভালো পাত্র আছে, এ তো মেঘ না চাইতেই বৃষ্টি নেমে এসেছে। হ্যাঁ, ওরে পাত্র কি রে? পাত্র কি? এ জগতে যত পাত্র আছে তারা তো শুধু কেবল মাত্র, আমি যে পাত্রের সন্ধান এনেছি সেই তো আসল পাত্র। পাত্র যদি হয় রামচন্দ্রের সমান, সেই পাত্রকে নির্বিঘ্নে করিবে কন্যাদান। হ্যাঁ, পাত্র দেখতে গেলে আবার মেয়ের মায়েরা কিন্তু জিজ্ঞাসা করে ছেলে নেশা টেশা করে নাকি? হ্যাঁ, জিজ্ঞাসা করে না কি বাবা? জিজ্ঞাসা করে না? হ্যাঁ, যদি বলে নেশা করে, বলে ছেলে কিছু খায় নাকি? বলে না, ছেলে সেরকম নেশা কিছু করে না, তবে যেদিন সূর্য ওঠে সেদিন খায়, আর যেদিন বৃষ্টি হয় সেদিন খায়, না হলে খায় না। বুঝতে পারছে? বলে ছেলে একটু আধটু খায়, বলে প্রত্যেক দিন খায় না, যেদিন সূর্য ওঠে সেদিন খায়, আর যেদিন বৃষ্টি হয় সেদিন খায়, মানে একদিনও বাদ নেই, প্রতিদিনই খায়। হ্যাঁ, আর বল এইবার যেই বলেছে এই ভালো পাত্র টাত্র আছে, বলে হ্যাঁ পাত্র তো আছে। এই পাত্র কিছু নেশা টেশা করে নাকি? আগে প্রশ্ন করছে। বলে নেশা তবে একটা আছে। বলে কিসের নেশা রে? বলে ছেলে এমন একটা নেশা করে জানিস, এ জগতে যে যা নেশা করে, বিড়ি খেলে 1 ঘন্টা পরে নেশা কেটে যায়, সিগারেট খেলে 1 ঘন্টা পরে নেশা কেটে যায়, ওরে দিনের বেলা মদ খেলে রাতের বেলা নেশা কেটে যায়, রাতের বেলা খেলে দিনের বেলা নেশা কেটে যায়। ছেলে এমন একটাও নেশা করেনি যে নেশা করলে কেটে যায়। ছেলে এমন একটা নেশা করেছে যা জীবনের শুরুতে একবার করেছে, এখনো পর্যন্ত নেশার অ্যাকশন ছাড়েনি। বলে সে কি রে? বলে কি নেশা? বলে হ্যাঁ, বিড়ির নেশা, মদের নেশা ধরলে পারে ছাড়ে, গৌর প্রেমের নেশা যারে ধরে একেবারে পাগল করে মারে। বলে ছেলে একটা নেশা করেছে, কি বলতো? বলে হরি নামের নেশা করেছে। বলে তা ভালো, তা ভালো, ভালো ভালো নেশা। তাহলে ছেলে কি করে? কলকাতা পুলিশ? বলে না। বলে একটু হলে ভালো হতো, ইনকামের থেকে উবরি ইনকাম বেশি। হ্যাঁ, হলে খারাপ হতো না, ভালো হতো। তাহলে ছেলে মাস্টারি চাকরি? বলে না না। আর একটু কমিয়ে বলবো পোস্ট মাস্টারের চাকরি? বলে তাও করেনি। আর একটু কমিয়ে বলি ঝাড়ুদারের চাকরি? বলে তাহলে, বলে ছেলে তাও তো করে না। বলে তাহলে ছেলে করে কি? কি করে মেয়েকে খাবার জোগাড় করবে? বলে ছেলে যে চাকরিটা করে একবারে পার্মানেন্ট চাকরি। কি মা, এখনকার দিনের যারা সরকারি সার্ভিস করে তাদের মেয়াদ কত বছর? 60 বছর, এর বেশি চাকরি করতে পারবে না। হ্যাঁ, 60 বছরের বেশি পারবে না। বলে ছেলে এমন চাকরি করে যতদিন বাঁচবে ততদিন চাকরি, আর প্রতিদিন পেনশনের টাকা বাড়বে, প্রতিদিন মাইনে বাড়বে প্রতিদিন। বলে হ্যাঁ।
বলে হ্যাঁ, এই তাহলে ছেলে কি চাকরি করে রে? একবারে দামি চাকরি তো। বলে হ্যাঁ, দামি চাকরি মানে চাকরি কোনো চুরি টুরি করার বালাই নেই। ওরে এখনকার দিনে চাকরি করলে মাস্টারি চাকরি যারা করতো তাদের মনে ভয় থাকতো, ঘুষ দিয়ে তো চাকরি পেয়েছি, এই না বুঝি চলে যায়, এই না বুঝি চলে যায়। যখন চাকরি চলে গেল, কেউ গলায় দড়ি দিল, কেউ বিষ খেলো, কেউ সুইসাইড করলো। ছেলে এমন চাকরি করে, কোনো ঘুষ দেয়া চাকরি নয় রে, কেউ কেড়ে নিতে পারবে না, একবারে পার্মানেন্ট চাকরি। বলে বল না, আমার মনটা শুধু শুনবার জন্য ব্যস্ত হচ্ছে, কি চাকরি করে? বলে ছেলে কি চাকরি করে জানিস? শুধু হরি হরি বলে, হরি গরি বলে, শুধু হরি হরি বলে, হরি গরি বলে, ওরে উঠে দুটি বাহু তুলে হরি হরি বলে, উঠে দুটি বাহু তুলে হরি গরি বলে, ওরে উঠে দুটি বাহু তুলে হরি হরি বলে, উঠে দুটি বাহু তুলে হরি গরি বলে, উঠে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বলে, উঠে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বলে, হরি গরি বলে, হরি গরি বলে, হরি গরি বলে।